দুই দিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমাকে বিভিন্ন জনে খারাপ খারাপ কমেন্ট করতেছে। আমার ভাইরে, আমার বন্ধুরে, দুই দিন আগে একটা আমার প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রামে আমি একটি কথা বলছিলাম, কিছু শ্রোতা আমাকে গালি দিয়েছিল বা কিছু শ্রোতা আমাকে মাইনাস করে কথা বলতেছিল। আমার ভাইরে, আমার বন্ধুগণ, ওই রাত্রে যখন আমি ভাইরাল হয়ে গেলাম, আমাকে বিভিন্ন রাষ্ট্র থেকে হুমকি দেওয়া হলো। বিভিন্ন ওলামায়ে কেরাম আমাকে হুমকি দিল, এই মৌলবী, যদি তোমার ভিডিও যদি তুমি ভাইরাল করো, তাহলে তোমাকে রিমান্ডে দিব, তাহলে তোমাকে অনেক লাঞ্ছিত করতে হবে, আমাদের মহল্লায় তুমি থাকতে পারবা না। আমি শুধু এইটুক বলেছিলাম, আমি বলতেছিলাম আমার কি দোষ রয়েছে। আমার মাঝে মধ্যে আমার প্রোগ্রামে বাধা দেয়, আমার মাঝে মধ্যে কিছু শ্রোতা আমাকে অবহেলা করে, কিছু মাহফিলের কমিটি পক্ষ, মাহফিলের কর্তৃপক্ষ আমাকে তুচ্ছ মনে করে, আমাকে দাওয়াত দেয়, হুজুর আপনাকে অমুক দিন প্রোগ্রাম রয়েছে, হুজুরজি আপনি আমার প্রোগ্রামটা নিয়ে নেন। আমি বললাম আমার অফিসে আপনাকে আসতে হবে। ডাক দিয়া বলল, হুজুর গো আপনার বাজেট কেমন গো হুজুর, আপনার তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। আমি বললাম না না না, আমার আল্লাহ যদি কবুল না করে দুনিয়ার ভাইরাল হয়ে লাভ কি। আমার ভাইরে, আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি বলতেছি, আমি হয়তো বা ভাইরাল হয়েছি, অনেকে আমাকে গাইবান্ধা থেকে ফোন করতেছি, অনেকে অনেক রাষ্ট্র থেকে, অনেকে বিদেশ থেকে আমাকে ফোন দিতেছে, ডাক দেয়া বলতেছে হুজুর গো। আবার অনেক মিডিয়া আমাকে বলতেছে, হুজুর আপনার ঘটনাটা কি। আমি বললাম ভাইরে, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওই প্রোগ্রামে আমি কিছু আলোচনা করেছিলাম, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছিলাম। কিছু মিডিয়া রয়েছে, কিছু কথা কাইটা সামনে তারা ভিউজ, মানুষকে আকর্ষণ ধরানোর জন্য, মানুষকে মহাব্বত ধরানোর জন্য, তার চ্যানেলটা উঠানোর জন্য কিছু স্বার্থপর মিডিয়া রয়েছে, এই কথাগুলো ওখানে তুলে ধরেছে। তবে আমি যে 1.5 ঘন্টা বয়ান করেছি, কোরআন হাদিস দিয়ে কথা বলেছি, ওই কথা কিন্তু সামনে ধরে নাই, তবে ওই কথাটা একটু তুলে ধরেছে। বাইরে আমার ভালো কেউ দেখতে পারে না, ওলামায়ে কেরামরা আমাকে হুমকি দিয়ে দিল, বলে আপনি যদি লাইভে না আইসা ক্ষমা চান, আপনাকে অনেক মশল দিতে হবে, আপনাকে অনেক পস্তাইতে হবে। আমি ছোট মানুষ, তবে আমি সঙ্গে সঙ্গে বড়দের কথা অনুযায়ী, বড়রা আমার মুরব্বী, আমার জামালপুরের মুরব্বী হযরত আল্লামা আবুল কাসিম দামাত বারকাতুহুম যখন ফোন দিল, উনার ছেলে জুবাইর সাহেব ডাক দিয়ে বলতেছে, আবু ইউসুফ কোথায়? মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে জামালপুর ইসলামিক টিভি, আমির হামজার টিভি থেকে একটা কথা ভাইরাল হয়েছে। এ বন্ধু, এই কথা কিছু কাটছাট করে আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে, কিছু গাদ্দার আলেম রয়েছে, কিছু স্বার্থপর আলেম রয়েছে, আমার ভালো কিন্তু দেখতে চায় না রে বাবা। এ বন্ধু, আবার কিছু মেসেজ আমার সাথে অনেকেই মা বাপ তুলে কথা বলেছে, আমার মাকে আমার বাবাকে তুলে কথা বলেছে। এই কথাগুলো আমি মেনে নিতে পারি নাই, আমি কিছু কথা রিপ্লাই দিয়েছি। বাইরে আমি তখন বললাম আপনারা কি চান? গাইবান্ধা থেকে আমাকে ফোন দিল, আমার আত্মীয় স্বজনকে বিচার দিল, আমাকে ডাক দিয়ে বলে, মৌলবী তবে ভাইরাল হয়েছ, আল্লাহ তোমাকে একটা স্থান দিয়েছে, আল্লাহ তোমাকে মাহফিল করাচ্ছে রে বাবা। এ বন্ধু, আমি তখন বললাম, হুজুরজি আমার একটা ভুলের কারণে আমার গোটা সমাজটা নষ্ট হয়ে গেছে, তবে একটা ভুল করেছি, কেউ আমার ভুল ধরে নাই, শুধু সমালোচনা করতেছে, তবে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আহারে, ফেরাউনকে যেমন আমার আল্লাহ নীল নদীর পানির মধ্যে চুবাইয়া মারছে, যেইভাবে আমার আল্লাহ
সম্মান দিয়েছিল, ফেরাউন কিন্তু টুপ করে পড়ে গিয়েছে। আমার আল্লাহ আমাকে অনেক উপরে তুলেছে। পুরা বাংলাদেশ ব্যাপী আমার বয়ান শুনতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গাজীপুর থেকে একটা আমার প্রোগ্রাম আসলো নভেম্বরের 26 তারিখে অথবা 25 তারিখে। আমাকে একটা ডেট দিল, ডাক দিয়ে বলে, হুজুর গো একটা প্রোগ্রাম লাগবে, আপনার আলোচনা অনেক সুন্দর লাগে। আমি বললাম না না না, অনেক বড় বড় মুরব্বী রয়েছে, অনেক অনেক মুরব্বী রয়েছে, তাদেরকে দাওয়াত করেন। তবে আমাকে দাওয়াত করলে কিন্তু গাড়ি ভাড়াটা আমাকে পাঠিয়ে দিতে হবে। অনেক মাহফিলে আমাকে অসম্মান করেছে, অনেক মাহফিলে। একদিন আমি শেরপুর প্রোগ্রাম করতেছিলাম, জামালপুর শেরপুর প্রোগ্রাম করতেছিলাম। ওখানে মাহফিল কমিটি এত খারাপ, আমাকে ঘরের মধ্যে নিয়ে মাহফিল তো করতে দেয় নাই। সুতরাং বরঞ্চ আমাকে আর অনেক অপদস্থ করেছে। সেদিন থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছি, সেদিন থেকে আমি ওয়াদা করেছি, আমি যখন প্রোগ্রাম করব তবে তাদের ডিটেল নিয়ে আমি কথাগুলো বলবো, তাদের ভোটার আইডি কার্ড নিব, তাদের সমাজের তাদের সিগনেচার নিব। তারা যদি আমাকে বেয়াজ্জতি করে তাদেরকে মামলা দিব। এ বন্ধু, এই জন্য এখনো সময় রয়েছে, যারা যারা আমার সমালোচনা করতেছেন, আমার ভাইরে, আমার বন্ধুগণ, গাইবান্ধার আলেম আমাকে কিছু আলেম ফোন দিল, যারা স্বার্থপর আলেম, আমাকে কিন্তু তারা একটা প্রোগ্রাম নিয়ে দেয় না, বরঞ্চ শুধুমাত্র আমাকে বাস দেওয়ার জন্য তৈরি থাকে। আমার মহাব্বাতের বন্ধুরা, আমার মহাব্বাতের আলেমেরা আমাকে কিন্তু সাপোর্ট করে না। তবে আমার আল্লাহ আমাকে সাপোর্ট করে। আমার আল্লাহর দরবারে সর্বদাই দোয়া করতে থাকে, আল্লাহ ইখলাস নিয়ে যেন সামনে আগাইতে পারি, কোরআন হাদিস ভিত্তিক যেন আলোচনা করতে পারি। আহারে, সবাইকে আমি আপনাদের থেকে অনেক ভালোবাসি, আপনাদেরকে আমি মোহাব্বত করি। তবে আমি আলেম শেষ করেছি, আমি হাফেজ শেষ করেছি, এফতাও শেষ করেছি। অনেক মৌলবী বলে এই আলেম তো আমাদের সামনে ছোট একটা মানুষ, এই আলেম তো কোনোদিন দাওরা হাদিস পড়ে নাই। না না না, আপনারা যদি আমার ডিটেল জানতে চান, আবুল কাসিম দামাত বারাকাতুহুম আলিহা, জামালপুরের বিখ্যাত একজন আলেম, উনাকে বলবেন ও হুজুর জি, গাইবান্ধার আবু ইউসুফকে চিনেননি আপনি? বলে বুখারী, খতনে বুখারী আপনি দর্শ দিচ্ছেন, উনি নাকি আপনার ছাত্র বলে পরিচয় দেয়। উনার জামাই মুফতি আবু সালেহ সাহেব আমাকে অনেক মহব্বত করতেন, আমাকে অনেক ভালোবাসতেন। আমার আবু দাউদ নিতেন, বুখারী শরীফ নিতেন, তিরমিজি শরীফ নিতেন। ভাই গো, এত ডিটেল দেওয়ার পরেও যদি আপনারা বলেন আলেম হয়ে নাই, ও বন্ধু মিথ্যা কথা বলবো না। 1 বছর যাবৎ মাহফিলে, 1 বছর যাবৎ আমি আমার উস্তাদেরকে খেদমত করছি। উস্তাদ আমাকে মাথার মধ্যে হাত দিয়ে বলছে, ইউসুফ রে, তুই বাবা আগাইয়া চলে যা, মানুষকে কি বলুক তুই ওদিকে তাকাইবি না। রে বন্ধু, আমার একজন মুফতি সাহেব রয়েছে, মুফতি কামরুজ্জামান, আমার উস্তাদকে বলবেন, আমার উস্তাদকে যদি তারা বলতে চায়, হুজুর গো মুফতি আবু ইউসুফ গাইবান্ধা সাহেবকে চেনেননি? বাইরে এখনো সময় রয়েছে, যারা আমার সমালোচনা করো, আমি আপনাদের দিল থেকে ভালোবাসি, আপনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। আমাকে প্রোগ্রাম দেওয়া লাগবে না, আমার আল্লাহ যদি আমাকে কবুল করে দুনিয়া একজন খাদেম বানিয়ে দিবে, আমি দুনিয়ার ময়দানে খাদেম হব। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওগো দয়ার মালিক, আমাকে তুমি ইজ্জত অনুযায়ী দুনিয়াতে বাঁচায়ো, যতদিন প্রোগ্রাম আমি করব গো আল্লাহ। ও রব্বে কারীম, ও দয়ার মালিক, যতদিন প্রোগ্রাম করব, যতদিন ওয়াজ মাহফিল করব, বাইরে এই যে আমি ওয়াজ করতেছি, অনেকেই কমেন্ট করবে, অনেকেই বলবে হুজুর মনে হয় এমনি বয়ান করে না গো। বাবা, তোমাদেরকে সমালোচনা করতে বলতেছি না, যদি তোমরা আমাকে ভালো না বাসো তবে কিন্তু কষ্ট দিবা না। আমি কিন্তু তোমার বিরোধিতা কোনোদিন করি নাই। এ আমার বন্ধুগণ, যারা
আমার কলিজার টুকরা বন্ধুরা রয়েছে, তাদেরকে আমি মেসেজগুলো দিতে চাই। আমার নামে এখন যদি সমালোচনা করো, যত তুমি সমালোচনা করবা, ইজ্জত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, ইজ্জত দেওয়ানোর মালিক কিন্তু আমার আল্লাহ। ভাই গো দেখেন তো, দেখি কোনো দিকে কোনো নজর নাই রে বন্ধু। আমার ইতিহাস আমি বলেছি, আপনাদের সামনে আমি দোয়া চাই, দোয়া করে নিয়ে আমার একটা কালকে একটা প্রোগ্রাম রয়েছে, ওই যে মাইমিংসিংহে গাজীপুর, ওখানে একটা প্রোগ্রাম রয়েছে। ভাই গো আপনাদের কাছে আমি দোয়া চাই, দোয়া নেওয়ার জন্য কিন্তু আপনাদের কাছে আমি এখানে এসেছি। এ বন্ধু আপনারা দোয়া করবেন, এই গাইবান্ধার মৌলবী জানো পুরা বিশ্বব্যাপী একদিন কাঁপাইতে থাকে। ভাই গো যারা যারা আমার এখন পর্যন্ত সমালোচনা করতেছো, তোমরা কিন্তু দেখবা আমি 2-3-4 বছরকে পরে কিন্তু এরকম থাকবো না। যখন তোমরা আমাকে তুচ্ছ মনে করতেছ, যখন আমি বড় হয়ে যাইব, তোমাদের নাম কিন্তু আমার অন্তরের মধ্যে লিখে রাখবো। ভাই গো আমার আত্মীয় স্বজনের কাছে যারা বিচার দিতেছো না জেনে না বুঝে, বাইরে প্রতিদিন এইভাবে মাহফিল করতে থাকি, প্রতিদিন এইভাবে প্রোগ্রাম করতে থাকি, মাঝে মধ্যে 2-4টি কথা বলে হবে, ভুলের জন্য কিন্তু মুরব্বীরা রয়েছে, মুরব্বীর কথা কিন্তু আমি মানতে থাকি। ভাই গো আজেবাজে তথ্য দেওয়ার জন্য গাইবান্ধা থেকে আপনাদের এখানে যুবক সমাজে আসি নাই। এ বন্ধু অনেকেই মনে করব শরীয়তপুরের কণ্ঠ নকল করে 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 বয়ান করে, না গো না না না, আমার আল্লাহ তোমাকে এই কণ্ঠ দিয়েছে, কণ্ঠ দিয়ে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছে, জাবর তেলাওয়াত করেছে। আমার নবী কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, কোরআনের ভাষা যখন বলতেন, প্রত্যেকটি কাফেররা মসজিদে নববীর পাশে পাশে বেষ্টন করে রাখতো। আবু জেহেলও থাকতো, উদ্বাও থাকতো, সাইবাও থাকতো। সবাই যখন গভীর রাত্রে আসতো, একজন আবু জেহেল ডাক দিয়ে বলে, উদ্বা রে তুই কেন এত রাত্রে মোহাম্মদ নবীর বয়ান শুনতে আসতুত, মোহাম্মদ নবীর তেলাওয়াত শুনতে আসতুত? ভাই গো আবু জেহেলের উত্তরে বলতো, না না আমি তোমাদের বলতে চাই, তুমি আমাদের লিডার কি, তুমি আমাদের বয়ান না শুই না, সারাদিন তুমি মানুষের সামনে বয়ান করতে থাকো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওর কথা শোনা যাইবে না রে বন্ধু। এ বন্ধু এইবার আবু জেহেল ডাক দিয়া বলতেছে, মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে আমি আবু জেহেল থাকতে পারি না।